হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে ব্লগটা একটু অন্যরকম, মানে হচ্ছে পুরনো একটুখানি স্মৃতি তর্পণ করা যাক। আজকে ভাবলাম যে আজকে আর্য 3 দিন থেকে এই যে হাতে পেয়েছি, যে ভিডিওটা দেখছো, সেই দিন থেকে আজকের ডেটে ওর 160 দিন বয়স হয়ে গেছে। তো আর্যর যে অ্যাক্টিভিটিগুলো এই কয়েকদিন অ্যাচিভ করেছে, ভাবলাম সেটা নিয়ে একটা ব্লগ বানানো যাক। তো আর্য আইসিইউতে ছিল হচ্ছে 7 দিন, আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ হাতনা আছে, এটা হচ্ছে 8 দিনের ভিডিও। মানে যেদিনকে ও বাড়ি আসে 8 দিনের দিন, সেদিনকে দেখো, সেদিন থেকে এসে ও হাত পা এমনভাবে ছোটাচ্ছে, মনে হচ্ছে যেন কত বয়স। মানে এই যে আইসিইউতে ছিল, এত যে হাতের চ্যানেল ট্যানেল করা ছিল, মানে মনেই হচ্ছে না ওকে দেখে। সিরিয়াসলি একটা জিনিস আমি খেয়াল করেছি, ছোট থেকে কিন্তু আমার ছেলে বড্ড অ্যাক্টিভ। আমার ছেলের মতো যাদের বেবি প্রিম্যাচিওর, তারা এই জিনিসটা কখনো মনে করবে না যে প্রিম্যাচিওর মানেই হচ্ছে অসুস্থ। বাচ্চারা অসুস্থ থাকতেই পারে, প্রিম্যাচিওর বলে তাতে কি হয়েছে? বাচ্চা হওয়ার পর কিন্তু তার যত্নের উপর বা ঠিকঠাক খাচ্ছে কিনা তার উপর ডিপেন্ড করে কিন্তু সে কতটা বড় হচ্ছে। তো এগুলো মোটামুটি পরপর যে কয়দিনের ক্লিপ দিয়েছি, ওই 8 দিন, 10 দিন, কোনোটা 12 দিন। তো আমার এক্স্যাক্টলি দিন মনে নেই, ডেট ফেট সমস্ত আছে, বাট অত তো দেখে বলতে পারছি না। তো যাই হোক, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, মোটামুটি পরপরই ভিডিওগুলো আছে। তো এই যে দেখো, প্রথম বুঝতে পারছো, মানে ওর পাগুলো মনে হচ্ছে কি সেই পাখির পায়ের মতো। আর অতটুকু বয়স থেকেই দেখো কিরকম পা লাভাচ্ছে। আর তখন কিন্তু এই হাগিসগুলো ওকে পরতাম, যেহেতু শীতকালে হয়েছিল, তাই সবসময় কিন্তু মানে ওকে হাগিস আর হিটারের মধ্যে রাখা হতো। তো ব্লগটা শুরুর আগেই আমি বলে দিই, ছেলে যখন প্রথম হয় তখন ওর ওজন হয়েছিল একদমই মানে 2 কিলোর কম, 1750 গ্রাম। তো এই যে দেখো, প্রথম কিন্তু ঝিনুক দিয়ে দুধ খায়, ঠিক আছে? তখনও ব্রেস্ট ফিডিং করতেই পারতো না, মানে এত ছোট মুখ ছিল যে টানতেই পারতো না। যাই হোক, প্রথম থেকেই আমার বাচ্চা ঝিনুক দিয়ে খেত। তো আমার ওর জন্য কিন্তু সেই অভ্যাসটা কিন্তু হয়েই গেছে। এর জন্য ওকে ঝিনুক বলো, চামচ বলো, চামচে খুব একটা খাওয়াই না, বা বোতল বলো, এখন তো বোতল দিয়ে বেশি খাই, তো আমার কিন্তু খুব একটা সমস্যা হয় না। তো তোমরা যারা কমেন্ট করেছিল যে দিদি ওকে ঝিনুক দিয়ে খাবে, ওকে দেখো প্রথম দিন থেকেই কিন্তু ঝিনুক দিয়ে খাই। আর পুরোনো দিনের জানো তো অনেক স্মৃতি, মানে যত ভিডিও আছে আমি একটাও ডিলিট করিনি, সব আমি রেখে দিয়েছি। পারলে আমি পেন ড্রাইভে রেখে দেবো, কারণ ও আমার কাছে সত্যি বেস্ট গিফট। আমি সব ভিডিও রেখে দেবো। ও যখন বড় হয়ে বুঝতে শিখবে, যখন ভিডিও দেখতে শিখবে, আর যদিও এখন অলরেডি অনেকটাই শিখে গেছে, তখন ওকে দেখাবো যে দেখ তুই কতটুকু ছিলি আর তোকে আমরা কিভাবে মানুষ করেছি। মানে দেখেও সত্যি মজা পাবে আর বুঝবে অ্যাটলিস্ট কষ্ট। ছেলে হয়েছে মানে ওকে দুটো জিনিস আমি শেখাবো, আমি জানি না কতটা শিখবে। একটা হচ্ছে কিভাবে ওর মা কষ্ট করে ওকে জন্ম দিয়েছে, আর দ্বিতীয় হচ্ছে ওকে একটা জিনিস সবসময় শেখাবো, সেটা মেয়েদের হচ্ছে রেসপেক্ট দেওয়া। তো এই যে দেখো, তখন তো শীতকাল, আর আমার মা ওকে নাভিতে ঠিক এইভাবে শেক দিয়ে দিত। কেন বলো তো? ওর নাভিটা না মাঝখানে উঁচু হয়ে গেছিলো, মানে ঠিক 1-1.5 মাস পর নাভিটা কেমন জানি উঁচু হয়ে গেছিলো। প্রথম দিকে কিন্তু ঠিকঠাকই ছিল। আর এই যে দেখো, সবসময় এরকম চৈতন্যের মতো 2 হাত ওপরে তুলে ঘুমাতো। তো এগুলো কিন্তু সবই ওর অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। আমি ছোটো থেকে প্রত্যেকটা জিনিস এভাবে নোট ডাউন করে রেখেছি। তো আমার তো খুব ভালো লাগে ভিডিওগুলো দেখতে। এই যে যখন ওর বাবা আসে, তখন তো উনি এমন ভাব দেখায়, তো জীবনে যেন উনিই মাত্র কেয়ার করেছে। হ্যাঁ, মানুষটা দিনে দিন আসতে পারেনি, অনেক কষ্ট আছে জানি, কারণ ছেলেটা হওয়ার কথা ছিল 1.5 মাস পরে। উনি খুবই চিন্তিত ছিল, কিন্তু মানুষের প্রতি আমার অনেক অভিযোগ আছে। তো যাই হোক, সেটা টোটালি পার্সোনাল, বাট এই মানুষটা জানে না যে এনাকে আমি কতটা ভালোবাসি। তো ছাড়ো, আজকে টোটালি ছেলেকে নিয়ে ব্লগ। তো এই যে দেখো, চন্দন ওকে কতটা মানে যত্ন করছে, ওনার আদরের ছেলে হয়েছে না, তো তার জন্য আর কি। এরপরে ক্রিসমাসের দিন একটু ভাবলাম যে ছেলে ফটোশ্যুট করব। আর ছেলে না ছোটোবেলায় বেশ ফর্সাই হয়েছিল, তারপর দিন দিন দেখছি যেন ওর গায়ের রঙটা মানে কালো হয়ে আছে। কেন বলো তো? একেই তো শীতকালে তো সবার গায়ের চামড়া তো একটুখানি কালো হয়েই যায়। তাছাড়া ওকে আমি সর্ষের তেল মাখাতাম, রোদে রাখতাম, তো সেই কারণে কিন্তু ও অনেকটাই কালো হয়ে গিয়েছিল। ছেলে আমার এতটা রোগা ছিল, আমি ডেইলি চিন্তা করতাম যে ও কবে বড় হবে, কবে আর স্বাভাবিক শিশুদের মতো হবে। বাট বিশ্বাস করো, এত চিন্তা করার কোনো কারণই নেই। বাচ্চা মানে এই যে রোগা আছে বলেই যে তাকে নিয়ে চিন্তা করে টেনশন করবো, আজকে ডেটে আমি বুঝতে পারছি যে এগুলো সত্যি আমি বৃথা চিন্তা করেছিলাম। কারণ
বাচ্চা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করানো যায় না, ও ঠিক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এমন অনেকেই আমার ব্লগ দেখো, ভাবো যে মানে প্রিম্যাচুর বা এরকম রোগা পাতলা বলে কি কোনো সমস্যা? অ্যাকচুয়ালি এটা কোনো সমস্যাই না, শুধু দেখতে হবে যে ও ঠিকঠাক খাচ্ছে কিনা, ওর ঠিকঠাক যত্ন নেওয়া হচ্ছে কিনা। সবটাই কিন্তু যত্নের ওপর, খাওয়া দাওয়ার ওপর নির্ভর করে। খুব কাঁদলে অবশ্যই যে কটা কমন কারণ আছে, পেটে ব্যথা বা হচ্ছে গরম, এইসব কারণে আমি আমার ছেলেকে কাঁদতে দেখেছি। তো তোমরাও এই জিনিসগুলো খেয়াল রাখবে যে পেটে ব্যথা বা গরম লাগছে কিনা, বা পিঁপড়ে কামড়ালো কিনা। তো এই জিনিসগুলোতে কিন্তু বাচ্চারা কান্না করে। তো ওকে দেখো আমি জেনারেলি ওই গরম সেক দিতাম, বলেইছিলাম যে নাভিতে কি একটা মানে এরকম ফোলা টাইপের হয়েছিল। তো আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে, তোমরা পরিবর্তনগুলো নিশ্চয়ই বুঝতে পারবে। তো একটু একটু করে তাকানো শিখছে, ওকে তুড়ি মারা হলে তাকাতো। আর মুখের তো মানে অনেকটা চেঞ্জ হয়েছে, মানে কোন সময় যে কার মতো লাগতো সেটা আমরা কেউই বুঝতে পারতাম না। আর এই যে এই ভিডিওটা এই সময় লাগতো পুরো একদম পুতুলের মতো, মানে পুরো মেয়ে পুতুলের মতো। তো ছেলেকে আমি কখনোই মেয়ে ড্রেস পরানো পছন্দ করিনি, ওই জাস্ট ঝুমের জামা ছিল ছোটোবেলায়, তো সেইটা কয়েকবার পরিয়েছি। আর কোনোদিনই আমি পরাবো না, কারণ আমার ওকে মেয়ে সাজানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই। এরপর ছেলের ফটোশ্যুট করার জন্য এই ড্রেসটা পরিয়েছিলাম, এইভাবে সাজিয়েছিলাম। তো এখন দেখো ও অনেকটা কিন্তু কালো হয়ে গেছে, ওই যে বললাম শীতকালের এফেক্ট, দিন দিন যত বড় হচ্ছে কালো হয়ে আছে। আর হওয়ার সময় কিন্তু এতটা কালো ছিল না। তো তারপর ও ওষুধ খেতে শিখে গেল, মানে ওষুধ তো ছোটোবেলার থেকেই খেত, যেটা ভিটামিনের ওষুধ যেগুলো আর কি দিয়েছিল ডাক্তার, আমাকে ভিটামিন আর ক্যালসিয়াম সবই দিয়েছিল। ছেলেকে সেই সময় প্রত্যেক দিনই রোদে নিয়ে যেতাম, কারণ রোদে যেহেতু ভিটামিন ডি থাকে, তাই মা সবসময় বলতো যে বাচ্চাদের ভিটামিন ডি দেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো এরপর যখন ওকে প্রথম কাজল পরানো হয়, সেই ক্লিপটা আমি রেখে দিয়েছিলাম। তো আজকের ডেটে দাঁড়িয়ে ও প্রথম কাজল পরেছিল, তখন না মানে মুখটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে শুরুতে নাকখানা এত লম্বা হয়েছিল, আর দিন দিন মনে হচ্ছে না নাকের ওপর দিয়ে সেই রেলগাড়ি চলে গেছে। তো যাই হোক, তখনও হাত সেরকমভাবে ধরতে পারতো না, বা কোনো যে মানে এটা ওই ধরো 1.5 মাস 1 মাস 10-15 দিন এরকমের ভিডিও ক্লিপ আর কি। তো হাত কিন্তু তখনও ধরতে পারতো না। এরপর যখন আর্যর বয়স প্রায় 2 মাস হতে চললো, তখনও ধীরে ধীরে কিন্তু তাকানো, মানে এই মানুষের চিনতে পারা একটা যে ফার্স্ট স্টেপ, তো সেইগুলো কিন্তু মানে আস্তে আস্তে স্টার্ট হলো, ঠিক আছে। তারপর দেখো ওর সাথে আমি খেলা করতাম, মানে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো যা আর কি যতটুকু করা যায় সেগুলো করতাম। আর এই যে দেখো ও অলরেডি কিন্তু এই সময়টা, মানে যখন ওর প্রায় 2.5 মাস হলো, তখন কিন্তু অলরেডি হাত পা একটুখানি নড়ানো শুরু করতো। প্রথমে কিন্তু পা নাড়াতো না, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে যখন ঠিক 2.5 মাস হলো, তখন কিন্তু হাত পা এরকমভাবে ছেটাতো। ওর করার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি, আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আর ইন ফিউচার যখন ও বড় হবে, তখন তো এগুলো আমি ডেফিনেটলি দেখাবো। আমার যতটা মনে আছে 2 মাসের পর থেকে ওর কিন্তু চোখের জ্যোতিটা হওয়া শুরু হয়েছে, মানে একটু বুঝতে পারে যে ওর সামনে কিছু একটা আছে। আর যখনই আমি ক্যামেরা ধরতাম, ও ক্যামেরার দিকে তাকিয়ে থাকতো। আর মুখটা দেখো পুরো পাল্টে গেছে, মানে যখন হওয়ার সময় হয়েছিল তখন মুখটা কতটা সরু ছিল, আর এখন কেমন হয়ে গেছে। বাড়িতে ওকে সবসময় শুয়ে রাখতাম না, কিছু সময় আমি ওকে কোলে করে নিয়ে হাঁটতাম, যাতে পিঠটা না লেগে যায়। সব জিনিসই খেয়াল রাখতে হবে। বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো করার সাথে সাথে ওদের কোনটা সমস্যা হচ্ছে, তো সবসময় একভাবে পিঠ এরকম শুয়ে থাকলে তো মানে শির দ্বারা আর কি একদম টান পড়ে যাবে। তো আস্তে আস্তে ও হাসতে শিখলা। ছোটোবেলা থেকেই কিন্তু খুব একটা কাঁদে না, মানে আমাকে সত্যি একদমই জ্বালায়নি। তো ধীরে ধীরে আমি যখন ওই বাড়ি গেলাম, মানে 2.5 মাস পরে আমি ওই বাড়ি গিয়েছি, তো এটা কিন্তু ওই বাড়ি যাওয়ার ভিডিও। 3.5 মাসের পর বাবু কিন্তু মোটামুটি এইভাবে হাত ধরতে শিখে গেছে। আর কি শিখেছে জানো? এই যে দেখো, এই যে ফুলটা কেনা হয়েছিল, ও কিন্তু 3.5 মাসের পরই মোটামুটি তাকানো, মানে পেছনে যে পর্দা ছিল সেই পর্দা থেকে কিন্তু অল টাইম তাকিয়ে থাকতো। তো এই জিনিসগুলো কিন্তু মোটামুটি 3.5 মাসের পরই ও শিখে গেছে।
খুব ছোট থেকেই কিন্তু আমি ওর অ্যাক্টিভিটিগুলো কিন্তু ফলো করতাম, তোমরা আমার ব্লগে দেখে থাকবে। আর এই যে দেখো 4 মাস বয়স তখন অলরেডি হয়ে গেছে, ও কীরকম ঠাকুমার সাথে কথা বলা শিখেছে। রোজ রাতে মা যখন এইভাবে উঠে পড়তো তখন মানে ওর জন্য আর কি উঠতে হতো বাধ্য হয়ে, ও যখন রাতে এরকমভাবে অল্প জাগতো তখন মার সাথে গল্প করতো। আর ওর যখন বাবা বাড়িতে আসলো তখন বাবার সাথে একসাথে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। ভাবো কতটা পাকুটি হয়েছে, মানে এই সময় থেকে একদম ফুল পেকে একদম ঝানু হয়ে গেছে ছেলে। 4.5 মাসের পরপর বাবু তখন মানে মুখ হাত দিয়ে একেবারে ধরতে শিখে গেছে। আর সেদিনকে আমার মুখে আমার হেন কোনো জায়গা ছিল না যে ও তুতু লাগায়নি। তারপরে এই যে পুচকুসোনা উপর অল্প অল্প আর কি হতে পারতো তখন, মানে হালকা জাস্ট পাশ ফিরতো, কিন্তু উপর হয়ে মানে এরকম করে দিলে কিন্তু ও তখন কিন্তু আর উঠতে পারতো না। এটা মোটামুটি ওই ধরো 4.5 মাস থেকে 5 মাসের মিডিলে। তাহলে দেখলে তো ধীরে ধীরে আর্য সোনা কত বড় হয়ে গেল। এরপর তো এই ভিডিওগুলো তোমরা দেখেছো এই রিসেন্টলি, এগুলো মোটামুটি ওই 5 মাসের পরেরই সব ভিডিও। এই সময় আর্যতে একদম বোতলে খাওয়া শিখেই গেছে। তা এখন তো ও মানে হাত ধরে খায়, মানে আমি যা কিছুই দিই ওকে ও চেষ্টা করে যে সম করে হাত দিয়ে আর কি সেই জিনিসটাকে ধরার। তো এটা বেশ একটা মেমোরেবল। এই সময় কে খাওয়াচ্ছে ওকে সেই সমস্ত জিনিস কিন্তু ও নোটিস করে। ইভেন আমার মনে হয় যে ও আমার মা আমাকে বা ওর ঠাকমাকে কিন্তু অল্প অল্প চিনতেও শিখে গেছে। আমার জীবনে সবথেকে বড় বলতে পারো দুর্ঘটনা বা দুঃখ যাই বলো না কেন, সেটা হচ্ছে আর্য যে মাঝে 10-12 দিন যে পাতলা বটিতে ভুগেছিল সেই সময়টা, মানে এত গরম পড়েছে ওর শরীর পুরো ভেঙে গেছে। মানে যা দেখেছিলে এই যে এই সময় ও ওষুধ খেতে খেতে আর পায়খানা দিয়ে ক্রমশ জল বেরোতে বেরোতে মানে ডিহাইড্রেশন হয়েছে। আমি দেখলাম অনেকের ব্লগে যে তাদের বাচ্চাদেরও সেম প্রবলেম হয়েছে, মানে এত পটি করেছে। তো ভগবান একটা জিনিস খুব ভালো রেখেছে যে আমার ওকে হসপিটালে নিয়ে যেতে হয়নি, ওকে স্যালাইন দিতে হয়নি। মানে এটা করলে তো মানে আমি পুরো পাগলই হয়ে যেতাম, আমি সিরিয়াসলি বলছি। তো এই একটা জিনিস, ওকে যা হয়েছে ওষুধের মাধ্যমে খাইয়েই ও কিন্তু সুস্থ হয়েছে। তো এরপর কিন্তু ওর শরীর অনেকটা ঝরে গিয়েছিল। আর এই যে আমার বাবার কোলে দেখো ও মাঝখানে একটু চেহারাটা ভালো হয়েছিল, আবার কেমন হয়ে গেল। মানে এই যে এতদিনে ওর যে স্ট্রাগলটা গেল, তো এতে তো রোগা হবেই, বাট তবুও চেষ্টা করছি ওকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে। তো এখন বাবু প্রায় 5.5 মাস বয়স। আর এই ভিডিওগুলো তো একদমই রিসেন্টের। তো একে দেখো মা ওর টয়লেট ট্রেনিংটা দিচ্ছে। এখন কিন্তু বাবু একদমই হিস করলে টয়লেট করতে পারে। তো আমার কিন্তু মানে ভালো বেশ সুবিধা হয়। তো মা ওকে অনেক জিনিস শিখিয়ে দিয়েছে। তো এটা খুবই রিসেন্ট ভিডিও, তোমাদেরকে বলেইছিলাম যে এখন ওকে যা কিছু দিয়েও ধরে খেতে শেখে। আর এটা দেখো ওকে হাতে দিয়ে দিয়েছে, ও কিন্তু চেষ্টা করছে মানে কিভাবে এটাকে ধরে খাবে। তো এখন কিন্তু মোটামুটি ভালো ধরতে পারে, এটুকু গ্যারান্টি। তো এখন কিন্তু ওর 5.5 মাস বয়স। আর সব থেকে লাস্ট বাট নট দ্য লিস্ট, ওর হচ্ছে এখন এই দিদার সাথে বসে টিভি দেখায়। এই ব্লগটা আগামীকাল আসবে। তো এটা নিয়ে আগামীকাল বলবো যে কী হারে ও টিভি দেখা শিখেছে, মানে আমি জাস্ট স্পিচলেস। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।